গতকাল অমিত শাহের সঙ্গে বৈঠক সেরেছেন, গতকালই রাতেই পৌঁছে যান। গতকাল দক্ষিণে একটি প্রশাসনিক বৈঠক করেন, তারপর অন্ডাল বিমানবন্দর থেকে সোজা দিল্লির উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলায় পালা বদলের সরকার, প্রায় 12 দিনের মতন বয়স, এবং এর মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীকে এবং তার সরকারকে নিতে দেখা গিয়েছে। দুদিনের সফর রয়েছে দিল্লিতে। নয়াদিল্লিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে আজকের একের পর এক বৈঠক ঘিরে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ বলে যেমনটা এর আগেও আপনাদের জানাচ্ছিলাম, একের পর এক এই সাক্ষাৎ রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন, দিল্লিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং একের পর এক গুরুত্বপূর্ণ এই বৈঠকগুলি রয়েছে। সেই ছবি দেখাচ্ছি। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে অমিত শাহ নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার যে বিষয়, এবং তারপর প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বিকেলে দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। গুরুত্বপূর্ণ একাধিক স্তরে পরপর এই বৈঠকগুলো রয়েছে, এই সাক্ষাৎ রয়েছে। গতকাল অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ পর্ব আগেই সেরেছেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে দুদিনের জন্য সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই দিল্লি সফর, অমিত শাহ নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার কথা, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, এবং একই সঙ্গে বিকেলে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ। নিউজ রুমের দিকে একটু নজর রাখার চেষ্টা করি, কারণ শান্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। শান্তন, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি দিক, কারণ দিল্লিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম দিল্লি সফর। অমিত শাহের সঙ্গে বৈঠক সেরেছেন গতকাল, আজকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা, এবং সর্বশেষ বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন শুভেন্দু অধিকারী। অনেকগুলো দিক। ইতিমধ্যে বাংলায় ক্ষমতা এসে সবার আগে বিএসএফকে জমি হস্তান্তর এবং অনুপ্রবেশ ইস্যুতে সরব, এবং সেই একাধিক বিষয়গুলো কি আজকে পরপরই সাক্ষাতে উঠে আসতে পারে? দেখো, একেবারেই আজকের যে বৈঠক এবং আজকের যে দিল্লি সফর সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগেই আমরা জানি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দেখা হওয়ার একটা কথা ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে রাজনাথ সিংয়ের সঙ্গে তিনি একটি বৈঠক করেছেন, তার পাশাপাশি কিন্তু আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে। দেখো, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মুখ্যমন্ত্রী হওয়ার পর আজকে কিন্তু প্রথম তিনি দিল্লিতে গিয়েছেন এবং দিল্লিতে তার একাধিক কর্মসূচি রয়েছে, এবং আজকে যখন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বিভিন্ন কিন্তু সম্ভাবনার কথা উঠে আসছে। এবং আজকে এই 2 সপ্তাহ ধরে বাংলায় যে সরকার চলেছে সেই সরকারের রিপোর্ট কার্ড আজকে প্রধানমন্ত্রীর কাছে তিনি দেবেন, এমনটাই সূত্রের খবর। পাশাপাশি ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য তারা সমন্বয় রেখে কিভাবে কাজ করবে তা নিয়েও কিন্তু আজকে প্রধানমন্ত্রী দিক নির্দেশ মুখ্যমন্ত্রীকে দিতে পারেন। এছাড়াও একাধিক বিষয় নিয়ে আলোচনা, রাজ্যের শিল্পের যে পরিবেশ সেই পরিবেশ কতটা রয়েছে এবং সেই লক্ষ্যে রাজ্য সরকার কতটা কাজ করছে তা নিয়েও কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা হতে পারে, বা তিনি কিন্তু দিক নির্দেশ দিতে পারেন। একাধিক যে বিষয় সেই বিষয়গুলো কিন্তু আজকে উঠে আসবে, কারণ আমরা দেখেছি যে সরকারে আসার পর থেকেই একাধিক পদক্ষেপ কিন্তু এ রাজ্যে নিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং সম্প্রতি দেখা গেল যে অনুপ্রবেশ রুখতে তিনি কিন্তু বর্ডারে যে বিএসএফকে জমি হস্তান্তর সেই জমি হস্তান্তর করছেন, এবং ইতিমধ্যেই 75 একরের বেশি জমি কিন্তু হস্তান্তর হয়ে গিয়েছে। এবং এছাড়াও কিন্তু আমরা জানি যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট, সেই অ্যাক্টকে কিন্তু লাগু করা হয়েছে, এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অনুপ্রবেশকারীদের কিন্তু বিএসএফের হাতে গ্রেপ্তার করে তুলে দিতে হবে। অর্থাৎ একাধিক কেন্দ্রের যে আইন, সেই আইন যেগুলো ব্রাত্য ছিল এতদিন সেগুলো কিন্তু বলবৎ হওয়া শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি রাজ্য সরকার প্রতিটি যে ক্যাবিনেট বৈঠক হয়েছে, এখনও পর্যন্ত 2টো ক্যাবিনেট বৈঠক হয়েছে, সেই বৈঠকে কার্যত সচিবদের এবং যারা এখনো পর্যন্ত মন্ত্রী রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় প্রকল্প যেগুলো আটকেল ছিল সেই প্রকল্পগুলোকে কিন্তু লাগু করতে হবে। ইতিমধ্যেই আমরা জানি যে স্বাস্থ্যসাথীর বদলে আয়ুষ্মান ভারত, সেই আয়ুষ্মান ভারতকে কিন্তু 1 জুন থেকে এখানে কিন্তু চালু করা হচ্ছে। এছাড়াও একাধিক যে কেন্দ্রীয় প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোকে কিন্তু 1 জুন থেকেই এখানে চালু করা হচ্ছে, এবং অর্থাৎ যে প্রকল্পগুলো এতদিন পর্যন্ত বাংলায় চালু ছিল না, মানুষ কিন্তু সেই
প্রকল্প থেকে বঞ্চিত ছিল সেগুলোকে কিন্তু এবার চালু করা হচ্ছে এবং আজকে এই প্রকল্পগুলোকে নিয়েও কিন্তু একাধিক আলোচনা। পাশাপাশি আমরা জানি যে 18ই জুন থেকে বাজেট অধিবেশন রয়েছে এবং প্রতিটি বিধায়ককে বলা হয়েছে নিজের যে এলাকা সেই এলাকার জন্য বাজেট তৈরি করে কিন্তু দিতে হবে রাজ্য সরকারকে এবং সেগুলোকে নিয়ে পূর্ণাঙ্গ একটা বাজেট হবে এবং একাধিক যে প্রতিশ্রুতির কথা বিজেপি বলেছিল সেগুলোকে নিয়ে আজকে যেরকম আলোচনা, তার পাশাপাশি যে এই উন্নয়নমূলক কাজ করতে গেলে একটা ফান্ড দরকার, অর্থাৎ যে ফান্ডগুলো আটকে রয়েছে সেগুলো যাতে দ্রুত পাওয়া যায় এবং বাড়তি যে ফান্ড সেই ফান্ড যাতে পাওয়া যায় তার জন্যও কিন্তু আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার একটা সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী। অর্থাৎ আজকের একাধিক যে আলোচনা সেই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, কারণ আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি যখন আজকে বৈঠকে বসছেন দিল্লিতে এবং দিল্লিতে কিন্তু একাধিক নেতৃত্বের সঙ্গে তার যেরকম বৈঠক হয়েছে, পাশাপাশি আজকে বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক এবং সেই বৈঠকে অনেক কিছু বিষয় উঠে আসতে পারে এমনটাই মনে করা হচ্ছে। শান্তনু, যদি এভাবে দেখি যে আমরা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে একদিনও সময় নষ্ট করতে চাইছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং শুধু তাই নয়, এবং প্রথম দিন থেকে শুভেন্দু অধিকারীর মুখে একটাই কথা যে নতুনভাবে অর্থাৎ বাংলার নবনির্মাণ করব আমরা, তার জন্য অনেক রাজনীতির আকচাকচি হয়েছে, এবার অন্তত শুধু সামনের দিকে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং এই দিল্লি সফর একের পর এক প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হবে, এই জায়গাটা ক্রমশ তার যে জ্বলন্ত উপস্থিতি, একের পর এক উদ্যোগ, এটাই কি প্রমাণ করছে? দেখো, একেবারেই, কারণ তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে এবং অফিসারদেরকেও তিনি কিন্তু বার্তা দিয়েছেন যে কেন্দ্রীয় যে মন্ত্রকগুলো রয়েছে সেই মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে, যে ফান্ডগুলো আটকে রয়েছে সেই ফান্ডগুলোকে কিন্তু আনতে হবে এবং তার পাশাপাশি তিনি সাংসদদের কিন্তু নির্দেশ দিয়েছেন, গতকালই কিন্তু দলীয় সাংসদদের নির্দেশ দিয়েছেন যে তারাই কেন্দ্রীয় যে প্রকল্প সেই প্রকল্পগুলো আনতে সাহায্য করবে। অর্থাৎ যে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে রাজ্য সরকার চলবে, যেটা ডবল ইঞ্জিন সরকারের যে প্রথম থেকে বলা হচ্ছিল যে কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যেও কিন্তু একইভাবে সেই লক্ষ্যমাত্রায় কাজ করবে এখানকার রাজ্য সরকার। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই কিন্তু তিনি একাধিক কেন্দ্রের সঙ্গে বৈঠক করলেন এবং জল জীবন মিশন সেই মিশনের টাকা 2700 কোটি টাকা কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার পেয়ে গিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে একাধিক মৌ স্বাক্ষর হচ্ছে, শিক্ষা দপ্তরের সঙ্গে কিন্তু একাধিক মৌ কিন্তু স্বাক্ষরিত হয়েছে। অর্থাৎ যে কেন্দ্রের প্রকল্পগুলো এতদিন পর্যন্ত রাজ্যে বঞ্চিত ছিল সেগুলো যাতে দ্রুত চালু করা যায় তার জন্য প্রাথমিক উদ্যোগ কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে গিয়েছে এবং আজকের যে বৈঠক সেই বৈঠকে কিন্তু এই বিষয়গুলো আলোচনা হবে যে কোন কোন প্রকল্প তারা রাজ্যে চালু করেছে, আগামী দিনে তারা কি করবে। অর্থাৎ এই রাজ্য সরকার তাদের একটা যে রোডম্যাপ রয়েছে সেই রোডম্যাপ নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে এবং তিনিও কিন্তু মুখ্যমন্ত্রীকে দিক নির্দেশ দেবেন এমনটাই মনে করা হচ্ছে। সেটার আরও একটা দিক যদি আমরা দেখি যে অনেকগুলো বিষয়, তুমি আবাস যোজনার কথা বললে, আমরা একাধিক যে প্রকল্পগুলো রয়েছে, কারণ বারবার এর আগে পূর্বতন সরকারের আমলেও যে অভিযোগ উঠেছে কেন্দ্র টাকা দেয় না, অর্থাৎ বাংলার অনেক কাজে পিছিয়ে রয়েছে, বাংলা অনেক এখনও পর্যন্ত কাজ বাকি রয়েছে। কিন্তু এবার নতুন সরকার অন্তত প্রথম এই 11-12 দিনে তার যা বয়স সেটা অন্তত তৎপরতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চাইছে, যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে ভূমিকা তা হচ্ছে বিএসএফকে জমি হস্তান্তর। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, 45 দিনের মধ্যে জমি হস্তান্তর করা, একাধিক জমি মাপজোকের কাজও চলছে। এই দিকটা কি সর্বাগ্রে অধিকার, মানে এটাই কি সর্বাগ্রে স্থান পাচ্ছে এবারের বৈঠকে? দেখো, এটা যেরকম থাকছে তার পাশাপাশি আরও বেশ কিছু বিষয় থাকছে। অর্থাৎ বিজেপির তরফ থেকে কিন্তু প্রথম থেকে বলা হয়েছিল যখন সংকল্পপত্র প্রকাশ করা হচ্ছে যে এই বিএসএফকে জমি হস্তান্তর অর্থাৎ সরকারে আসার 45 দিনের মধ্যেই কিন্তু এই কাজটা তারা প্রথম অগ্রাধিকার দিয়ে করবে, কারণ শুধুমাত্র বাংলায় বিএসএফকে জমি দেওয়া নয়, এটা একটা জাতীয় সুরক্ষার বিষয়। আসাম থেকে শুরু করে মণিপুর যে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতেও কিন্তু জমি হস্তান্তর আগেই হয়ে গিয়েছে এবং বাংলাতে এই যে জমি হস্তান্তর এটা কিন্তু আটকে ছিল প্রায় 600 কিলোমিটার যে বর্ডার, সেই বর্ডার অরক্ষিত ছিল, তার মধ্যে 555 যে কিলোমিটার, সেই 555 কিলোমিটার কিন্তু রাজ্য সরকার আগে চাইলেই সেই জমি কিন্তু দিয়ে দিতে পারতেন, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সেই আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে পর্যন্ত কিন্তু এই জমি হস্তান্তরিত নিয়ে এই বর্তমান রাজ্য সরকার একটা তৎপরতা দেখা গিয়েছিল, কিন্তু আগের ক্ষেত্রে কিন্তু এই জমি হস্তান্তরের ক্ষেত্রে কোনো রকমভাবে তৎপরতা দেখা যায়নি, তা নিয়ে মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু সরব হয়েছিলেন। এবার দেখা যাচ্ছে বিএসএফের সঙ্গে বৈঠক করে বিএসএফের ডিজির হাতে কিন্তু সেই জমি হস্তান্তর করা হয়েছে, শুধুমাত্র একটা প্রতীকী জমি
জমি, অর্থাৎ 75 একর। তারপর ধীরে ধীরে ধাপে ধাপে ডিএমরা সেই জমি কিন্তু হস্তান্তর করবে। এটা যেরকম একটা লক্ষ্যমাত্রা নিয়ে তারা কাজ করেছিল, পাশাপাশি একাধিক যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু বাংলায় চালু হচ্ছে। এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রথম ক্যাবিনেট হওয়ার পর একাধিক যে কেন্দ্রীয় প্রকল্প এবং দ্বিতীয় ক্যাবিনেটেও একাধিক কেন্দ্রীয় প্রকল্প কিন্তু মান্যতা পেয়েছে। এবং আগামী দিনগুলোতে যে কেন্দ্রীয় প্রকল্পগুলো আটকে রয়েছে সেগুলো কিন্তু চালু হবে। এবং আজকের বৈঠকে শুধুমাত্র কেন্দ্রীয় প্রকল্প নয়, এছাড়াও বাংলা যাতে একটা আর্থিকভাবে বেনিফিট হয়, তার জন্য যাতে স্পেশাল প্যাকেজ দেওয়া যায়, তার জন্যও কিন্তু তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবেন। এবং আমরা জানি যে 18 তারিখ থেকে বাজেট অধিবেশন, কারণ বাজেট না হলে একাধিক যে কর্মসূচিগুলো রয়েছে বা একাধিক যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের কাজ কিন্তু আটকে রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যের যে ফান্ডের অবস্থা সেটা কিন্তু খুব তলানিতে গিয়ে ঠেকেছে, যার ফলে একটা স্পেশাল প্যাকেজ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে একটা স্পেশাল প্যাকেজ কিন্তু আজকে মুখ্যমন্ত্রী চাইতে পারেন। এবং এছাড়াও যে কেন্দ্রীয় প্রকল্পগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা আছে, এবং রাজ্যের পরিস্থিতি কী, এবং এই যে 12 থেকে 14 দিনের রাজ্য সরকার কি কাজ করেছে তার জন্য কিন্তু তিনি একটি রিপোর্ট তৈরি করছেন। সেই রিপোর্ট জমা দেবেন, এবং যে আগামী দিনে রাজ্য সরকার কি করবে তার একটা লক্ষ্যমাত্রা রয়েছে, রোড ম্যাপ রয়েছে, সেই বিষয়টা কিন্তু আজকে শান্তন, এটা তো গেল লক্ষ্যমাত্রার কথা। আমি যদি সর্বশেষ আরো একটা দিক দেখি, তাহলে হচ্ছে বাংলায় যখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এসেছেন, কখনো তার গায়ের রং নিয়ে প্রশ্ন করতে দ্বিধা করেননি। তৎকালীন শাসক দলে তাবর যারা দায়িত্বে ছিলেন নেতা মন্ত্রীরা, তাকে এখানে এসে একাধিক হেনস্থার অভিযোগ সরব হয়েছিলেন তিনি। একটা সময় মুখ খুলতে হয়েছিল দ্রৌপদী মুর্মুকে। আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, নেহাতি কি সৌজন্য সাক্ষাৎ? দেখো, আজকে রাষ্ট্রপতির সঙ্গে যে সাক্ষাৎ রয়েছে সেটা একেবারে সৌজন্য সাক্ষাৎ, এবং তারপর তিনি উপরাষ্ট্রপতির সঙ্গেও কিন্তু সাক্ষাৎ করবেন। এবং শুধুমাত্র আজকে দিল্লি যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, কারণ গতকালই তিনি দিল্লিতে পৌঁছে গিয়েছেন। দিল্লিতে তার একটি বৈঠক হয়েছে, এবং তারপর আজকে তার একাধিক বৈঠক রয়েছে। এবং সেই বৈঠকে কিন্তু যেরকম তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রয়েছে। রাষ্ট্রপতির সঙ্গেও তিনি কিন্তু দেখা করবেন, উপরাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন। এটা পুরোটাই সৌজন্য সাক্ষাৎ, এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে। বেশ, সরকারকে ধন্যবাদ জানাই। একাধিক দিক নিয়ে আমরা একটু নিউজ রুম থেকে আলোচনা করার চেষ্টা করলাম, কারণ একদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে সাক্ষাৎ ইতিমধ্যেই হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকাল রাতেই অমিত শাহর সঙ্গে দেখা হচ্ছে। আজ রাষ্ট্রপতির সঙ্গে দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা, এবং সঙ্গে বিকেলে রয়েছে শেষ বেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক। নজর থাকবে আমাদের প্রত্যেকটা আপডেটের দিকে। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে আজকে শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী, পরিবর্তনের সরকার, এবং এই সরকারের ক্ষমতা আসার পর এবং শুভেন্দু অধিকারী প্রথম দিল্লি গিয়েছেন, রাজনাথ সিংয়ের সঙ্গে দেখাও করেছেন, নীতিন নবীনের সঙ্গে দেখা করার কথা আছে, অমিত শাহের সঙ্গে দেখা করেছেন গতকালই সে পর্ব। আর তবে আজকে ছবি দেখায় রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এবং কিছুটা নিচক সৌজন্য সাক্ষাৎ হলেও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে। একে অপরকে ফুল দিয়ে স্বাগত অভ্যর্থনা জানাচ্ছেন প্রত্যেকেই। রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ, এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কথা আছে। বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা, তারপর আবারও একাধিক কর্মসূচি যেগুলো উঠে আসছে, দিনভর ভাষা কর্মসূচি। শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী, পরিবর্তনের সরকারে বাংলায়, এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয়, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুপ্রবেশ ইস্যুতে সরব, কারণ বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নতুন সরকারের। বাংলাকে নবনির্মাণ করতে হবে, নতুনভাবে গড়তে হবে। এর আগেও দেখা গিয়েছে যে নির্বাচনের প্রাক নির্বাচন পর্বে একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব তারা পর্যন্ত এসেছেন, নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ শুভেন্দু অধিকারীর নমিনেশন ফাইল থেকে শুরু করে ভবানীপুর নমিনেশন ফাইলকে কেন্দ্র করে প্রায় 15 দিন ভোট পর্ব থাকাকালীন তিনি রাজ্যে থেকেছেন। এবং শুধু তাই না, নরেন্দ্র মোদীকেও দেখা গিয়েছিল ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে ছিলেন রাজনাথ সিংহ। এবং তারপর এই সাক্ষাৎ বলে যেমনটা জানা যাচ্ছে, শপথ হয়ে গিয়েছে নতুন সরকারের। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকও এক সৌজন্য সাক্ষাৎ, এবং সেই বৈঠক শুরু হয়েছে। বৈঠকের দিকেও আমাদের নজর থাকবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বিকেলে দেখা হবে একেবারে শেষ বেলায়। আমি সরাসরি একটু দিল্লির দিকে নজর রাখার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি প্रियांशु झा আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। प्रियांशु जी, एक चीज़ जानना चाहेंगे, एक के बाद एक शुभेंदु अधिकारी दिल्ली में आज इतनी सारी बैठक है, इतनी सारी जो प्लानिंग है, क्या हो रहा है अभी? प्रतिरक्षा मंत्री राजनाथ सिंह के साथ जो बैठक अभी क्या चल रहा है? देखिए सुमिष्टा, लगातार जो है 2 दिवसीय दौरे पर है शुभेंदु अधिकारी। बंगाल में मुख्यमंत्री पद की शपथ लेने के बाद पहली बार वो दिल्ली पहुंचे हैं और सबसे महत्वपूर्ण बात यह है कि जो कुछ उन्होंने अपने मैनिफेस्टो में रखा था, चाहे वो घुसपैठियों को लेकर के हो या फिर यूँ कहे कि महिला समान योजनाओं को लेकर के हो, और इसके साथ ही साथ जो महत्वपूर्ण कड़ी है वो ये है कि जो घुसपैठियों को लेकर के और बॉर्डर सुरक्षा को लेकर के जिन्होंने तमाम बातें कही थी, उसको लेकर के जो अहम बैठक रखी गई है। उसके साथ ही साथ मंत्रिमंडल का विस्तार होना है। अब तक सिर्फ 5 मंत्रियों ने जो है शपथ ली है, लेकिन अभी मंत्रिमंडल विस्तार नहीं हुआ है, तो उसको लेकर के ये महत्वपूर्ण बैठक है। आज कल वो देर रात जो है अमित शाह से मिले, उसके बाद आज 4:30 बजे तकरीबन वो प्रधानमंत्री मोदी से मिलेंगे, राष्ट्रपति भवन जाएंगे, राष्ट्रपति से मिलना होगा, रक्षा मंत्री राजनाथ सिंह से मिल चुके हैं, उसके बाद भाजपा अध्यक्ष नवीन से मिलेंगे। तो ऐसे करके जो तमाम जो शीर्ष नेतृत्व है भाजपा के, उनसे उनका भी मिलना है। उसके साथ ही साथ मंत्रिमंडल विस्तार पे बात करनी है। उसके बाद भाजपा जो है बंगाल में, देखिए क्योंकि 34 साल सीपीआईएम ने राज किया है बंगाल में, उसके बाद 15 वर्षों तक टीएमसी जो है राज करते हुए आई है बंगाल के अंदर। तो पहली बार जो भाजपा सरकार बनाई है बंगाल के अंदर में, तो बंगाल की आगे की रणनीति क्या होने जा रही है, कैसे काम करेगी, उसकी रूपरेखा क्या रहेगी, तो उन सब चीज़ों पे जो है ये मंथन होने जा रहा है। क्योंकि देखिए चुनावी मुद्दा ये हुआ था कि इंफ्रास्ट्रक्चर के नाम पे जो है पहले के समय में जो देखा जाता था, जो उद्योगों के नाम से कोलकाता जाना जाता था, बंगाल जाना जाता था, वो उद्योग कहीं ना कहीं खत्म हो गया और दूसरे शहर की ओर कूच कर गया। तो उद्योगों को कैसे वापस लिया जाए, उसके साथ ही एक और महत्वपूर्ण बात निकल के आ रही है कि हो सकता है कि शुभेंदु अधिकारी जो है वित्त मंत्री निर्मला सीतारमण से मिले और उनके साथ जो वित्त चीज़ों पर भी बात करें और तमाम चीज़ों को साझा करें अपने साथ। प्रियांशु, अभी जो शुभेंदु अधिकारी वो रायसीना हिल्स में पहुंच गए क्या? अभी तक का क्या खबर है? अभी जो खबर निकल के आ रही है कि शुभेंदु अधिकारी जो है रक्षा मंत्री से मुलाकात हुई, उसके बाद जो उनका 4:30 बजे का प्रधानमंत्री मोदी से मिलना है, उसके बाद की जो योजना है फिर देर शाम जो है राष्ट्रपति भवन जाएंगे। तो अभी जो उनकी बैठक हुई थी राजनाथ सिंह के आवास पे हुई थी, उनसे मिला गया था। अब आगे देखना है कि आगे का क्या शेड्यूल रहता है, जो प्लान क्या रहता है, और आगे चल के जो है 4:30 बजे के बाद क्या कुछ मंथन होता है, क्या कुछ निकल के आता है, कैसे मंत्रिमंडल का विस्तार होगा, उसके साथ ही साथ क्या फैसले। देखिए क्योंकि देखिए एक चीज़ और निकल के आ रही है कि आरएसएस ने बीजेपी ने जो है आरएसएस को और तमाम जो संगठन है उनको अब मंत्रियों की सूची दे दी है। इस बात का निर्णय लिया जा चुका है पहले ही कि कौन इस बार मंत्रिमंडल में शामिल होना है। तो इस बात पे भी जो है अब मुहर लगनी है कि क्या कुछ आगे को देखने को मिलेगा, क्या कुछ आगे भाजपा की अपनी रणनीति होने वाली है। जी प्रियांशु, अभी तक के लिए बहुत बहुत शुक्रिया। প্রিয়াংশু ছিলেন আমাদের সঙ্গে দিল্লি থেকে সরাসরি দুদিনের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক শেষ হয়ে গিয়েছে। তবে বিকেলে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ রয়েছে, যেমনটা জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজ উঠে আসতে পারে একের পর এক বৈঠকে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনেকগুলো বিষয়ে অনুপ্রবেশ থেকে সীমান্ত সুরক্ষা, এবং একই সঙ্গে যেহেতু বাংলায় মাত্র 5 জন এখনো পর্যন্ত মন্ত্রী পদে শপথ নিয়েছেন, বাকি এখনো মন্ত্রীদের শপথ গ্রহণ যে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ সেটা হয়নি। কারা কারা সেই মন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন তা নিয়ে একটা সম্ভাব্য তালিকাও উঠে এসছে, এবং সেটা নিয়েও আলোচনা হতে পারে এমনটাও জানা যাচ্ছে। রাজনাথ সিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পর, এবং এরপর শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকও করতে পারেন যেমনটা জানা যাচ্ছে।
যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দিল্লিতে, এবং দিল্লির রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করতে গিয়েছেন বলে যেরকমটা জানা যাচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আছে সর্বশেষ পর্যায়ে। দুদিনের এই দিল্লি সফর, গতকালই অন্ডাল বিমানবন্দর থেকে সোজা দিল্লির উদ্দেশ্যে রওনা হন এবং সীমান্ত সুরক্ষা থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, কেন্দ্রের একাধিক প্রকল্পগুলির বাস্তবায়ন কতটা জরুরি এবং কতটা দ্রুততার সঙ্গে অন্তত এই প্রকল্পগুলো বাস্তবায়নে নতুন রাজ্য সরকার জোর দিচ্ছে, সে নিয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে বলে জানা যাচ্ছে। একের পর এক অমিত শাহ থেকে রাজনাথ সিং, এরপর রাষ্ট্রপতির কাছেও তিনি গিয়েছেন এবং এরপর বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ।